এটা কি আপনার দোকান নাকি? হ্যাঁ, কতদিন দোকান করছেন এখানে? আমার স্বামী করতে হবে, আমার স্বামী মারা গেছে। তো এখানে যে আপনি রাস্তার ধারে দোকান লাগিয়েছেন কাউকে বলেছেন? পার্টি অফিসে জানে তো সবাই। পার্টি অফিসে জানে, বুঝতে পারলাম। এখানে রাস্তার ধারে যে আপনি দোকান করছেন, কতদিন করছেন আপনি? আমি এই তোমার স্বামী মারা যাওয়ার পর কেউ জানে আপনি এখানে দোকান করছেন? এমনি পাড়ার লোক সবাই জানে, গ্রামের লোক জানে। এটা কবেকার খাবার? আজকে এই খাবারগুলো আজকের খাবার? দেখে তো মনে হচ্ছে না আজকের খাবার বলে। না ভাই, এগুলো শুকনো আজের। আজের খাই দেখো আজের। না খেয়ে তো আমি পরে দেখবো খাবারগুলো আজকের। এটা এখানে দোকান করছেন, কাউকে আপনি জানাননি? আমি ভাই তো সকল জানি। এই জায়গাটার নাম কি? এই লেদা আসামে এখানে আপনি কতদিন দোকান করছেন? এখানে আমার স্বামী, আমি বিয়ার পর থেকে এসে দেখতাম আমার স্বামী। কতদিন করছেন? 17-18 বছর হয়ে গেছে। 17-18 বছর ভাবে আপনি এখানে দোকান করছেন তো? আমি করছি, আমার স্বামী মারা গেছে। আচ্ছা, আপনার নাম কি? বীণা দত্ত। এই খাবারগুলো সব টাটকা খাবার, কোনো বাসি খাবার নেই? তুমি এখানে কি প্রতিদিন খাও? হ্যাঁ, একদম রেগুলার। রেগুলার খাও? খাবারে কোনো অসুবিধা? না, কোনো মতে না। আমি ছোট থেকে এই দোকানে খাচ্ছি। ছোট থেকে এই দোকানে খাও? হ্যাঁ, একদম। খাবারে কোনো অসুবিধা? কিন্তু আমি খবর পেয়েছি নাকি এখানে কি বাসি খাবার পাওয়া যায়? কোনো দিনই না। মানে একদিন রান্না করে 2-3 দিন ধরে বিক্রি হয়? না, প্রতিদিনই টাটকা খাবারই হয়। প্রতিদিন এখানে টাটকা খাবার হয়? একদম। আর তুমি জানো? আমি জানবো না? ছোট থেকে এখানে আসছি, খাচ্ছি বৌদির হাতে, তো আমি জানবো না? আচ্ছা, কি কি খাবার আছে? ঘুগনি, মাংস, ডিম সিদ্ধ, আচ্ছা, আলুর দম। ঘুগনি কত করে নেওয়া হচ্ছে? 5 টাকা। 5 টাকা প্লেট ঘুগনি? 5 টাকা প্লেট ঘুগনিতে বসিয়ে যায়? না পোষালো, আমাদের পাড়া গ্রামের বেশি কি খাবার নেই তো। আচ্ছা, খাবারের কোয়ালিটি কেমন হয়? খুব ভালো। মানে ভালো। খাবারের কোয়ালিটি ভালো? হ্যাঁ, মানে যে কেউ এসে খাবার এখানে খেতে পারে? একদম। খাবার একদম টাটকা ফ্রেশ খাবার? একদম। আচ্ছা, মাংস কত করে নেওয়া হয়? মাংস যখন যেমন কিনতে পারি। আচ্ছা, আর স্বামী কতদিন মারা গেছে? মারা গেছে 1 বছর। পরিবারে কে কে আছে? শাশুড়ি, বৃদ্ধ, একটা ছোট বাচ্চা আছে 10 বছরের, আর একটা 10-এর। আচ্ছা, তাহলে সংসার কিভাবে চলে? এরকম কষ্ট করেই চলে। এইভাবে? মানে মা থাকলে তো কারোকে বলার নাই, আমার বাবাও নাই, বাবাও মারা গেছে। শ্বশুর অত কিছু করতে পারেনি, শাশুড়িও করতে পারেনি, বাচ্চারাও ছোট, ওরাও করতে পারেনি। তাহলে আমার একার উপরেই চাপ এখন। এখান থেকে কত টাকা আয় হয় প্রতিদিন? তো কবু 50 হয়, কবু 100 হয়। পূজার দিনে না মাছ বিক্রি হয়, সেদিন লোকসান হয়। মানে কোনদিন 50 টাকা রোজগার হয়, কোনদিন 100 টাকা রোজগার হয়, আবার কোনদিন লসও হয়ে যায়। এই জল হলে বিক্রি না হলে তাহলে লস। আচ্ছা, আমরা 4-5 জন আছি আজকে। আজকে কটা বাজে টাইম? এখন প্রায় 9টা বাজতে চললো, রাত্রি 9টা বাজতে চললো। তো এখন তো অনেক মাল বেঁচে গেছে, আজকে তো প্রায় লস হয়ে যেতে পারে। লস হবে। তাহলে যেগুলো লস হচ্ছে লস হোক, আমাদেরকে যদি খাই দেওয়া যায় বিনা পয়সায়, অসুবিধা আছে? আমার অসুবিধা নাই, আপনারা একদিন এসছেন, নিবেন, আপনাদের বিবেক যাবো না, আমরা যদি বিনা পয়সা খাবারটা খাই, পয়সা দেবো না কিন্তু। কেউ খেতে খুঁজলে তো দিতে হয়। তাহলে কোনো অসুবিধা আছে? খুশি মনে দিতে হবে। আমরা যেটা খেতে চাইবো, কি বলো, খুশি মনে আমাদেরকে দিতে হবে। কি বাম? খুশি মনে আমাদেরকে খাওয়াতে হবে। খুশি মনে আমাদেরকে খাওয়াতে হবে, কিন্তু কোনো পয়সা দেবো না। পয়সা আমরা দিতে পারবো না। টাকা নেই আমাদের কাছে, টাকা নেই। আমরা তোমার কাছে আবদার করছি, আমাদের খেতে মন যাচ্ছে। আচ্ছা, আমার ভগবান যেটুকু দিয়েছে সেটুকুনেই সন্তুষ্ট আমাকে হতে হবে। আমার করার কিছু ঠিক। নাই। আমি তো আমি মাছ মাংস ডিম কিছু খাই না, তো 2টো ডিম দাও ফ্রিতে, যেটা আমার এই বন্ধু দুটো খাবে। ঠিক আছে, কারণ এদের মধ্যে একটু গায়ে বল দরকার আমার সাথে ঘুরে তো। এখানে মোট কটা দোকান আছে? এই দোকান, এইখানে আর একটা থাকে, ওই ধারে একটা আছে, আবার ওই যে এখানে একটা ভাই আছে, ওর নাম আছে। আচ্ছা, এই জায়গাটার প্রপার অ্যাড্রেস কি আছে? আমার বাইরের লোকেরা কাজে যায় তো। লেদাসন, বাঁকুড়া। আর প্রপার বলো, ভিডিওটার মধ্যে প্রপার একটু বলো। ভিডিওটা প্রপার তোমাদের পোস্ট করব। আসতে পারে হিরাপ। লেদাসন হীরাপুর বাঁকুড়া, তাই তো? লেদাসন হীরাপুর বাঁকুড়া। আর আপনার নাম? বিনা দত্ত। বীণা দত্ত, তাই তো? ঠিক। আচ্ছা, ফ্রিতে খাচ্ছি কিন্তু আমরা, পুরোটাই ফ্রিতে। এটা কিন্তু পয়সা দিচ্ছি না, হ্যাঁ? ফ্রিতে খাচ্ছি দুজনে। আপনি আমাদেরকে মানে বিনা পয়সায় 2টো ডিম দিলেন। আচ্ছা, আমি যদি ভালোবেসে আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করি, আপনি কি গ্রহণ করবেন? ভাই মনে করে করবো। করবেন তো? তাহলে ছোট থেকে দোকানে খাওয়া দাওয়া করছো তো, দোকানটা একটু দাও তুমি, ঠিক আছে? আর আপনিও দাঁড়ান, আমি একটু আসছি। হ্যাঁ, ধরবে এখন। চালটা
করবো না না আপনি তো এই বস্তাটা আচ্ছা চলো কই চলো এখানে আমাদের মা মনসা সেবাশ্রম থেকে এটা 5 কেজি আটার প্যাকেট আছে। এটা আমাদের সেবাশ্রম থেকে আপনাকে দেওয়া হলো যে আপনাকে সম্মান জানানোর জন্য যে আপনি এই অবস্থাতে এত দুঃখ কষ্টের মধ্যেও যে কারুর উপর মানে নির্ভরশীল না হয়ে নিজে আপনি রোজগার করার চেষ্টা করছেন, নিজের সংসারের খরচা আপনি নিজেই বার করছেন। এখানে একটা ঠেলা লাগিয়ে যে ঠেলা থেকে প্রতিদিন 50-100 কোনোদিন লসও হয়ে যায়, আপনি এইভাবেই সংসার চালাচ্ছেন, দুটো বাচ্চাকে মানুষ করছেন। তার জন্য মানুষের সেবাশ্রম থেকে আপনাকে সম্মান জানানোর জন্য আপনার সংসারের জন্য আমরা কিছু জিনিস এনেছি। তার মধ্যে এখানে একটা আটার প্যাকেট রয়েছে, আটা আছে, আর এখানে 1 বস্তা চাল আছে। ঠিক আছে, এটা আশা করি আপনার সংসারে কিছুদিন একটু কাজে লাগবে, তাই তো? এখানে 1 বস্তা চাল আছে, আরো সংসারের জন্য কিছু জিনিস আছে। এখানে চিনি আছে, একটু রাখুন আপনি। এখানে 2টো বিস্কুট প্যাকেট আছে, সর্ষের তেল আছে, এটা সারপুরি প্যাকেট আছে, এটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা একটু খুলে নেবেন। এটা আদা রসুন আছে, লবণ আছে, ডাল আছে। যদিও শুকনো লঙ্কা আছে, কম ব্যবহার করবেন, ঠিক আছে? কারণ শরীরের জন্য খুব বেশি ভালো নয়। এখানে 2টো সাবান আছে, এটা সয়াবিনের একটা প্যাকেট আছে, ঠিক আছে? দাও খাবো রুটি বানানো হয় তো, এখানে আরো 5 কেজি রুটি আর আমার আটা আছে আর কি রুটির জন্য, তাহলে 10 কেজি আটা হলো। হ্যাঁ, আর এখানে আলু আছে, ঠিক আছে, এটা রাখলাম। আর এখানে চা পাতা আর কিছু মশলার প্যাকেট আছে। এবারে এগুলো এখানে রাখলাম, আশা করি আপনার কিছুদিন চলবে। আপনি খুশি হয়েছেন তো? চলবে তো? আর একটু আমাদের আশীর্বাদের জন্য যদি আপনার পায়ের একটু ধুলো নি, কোনো আপত্তি করবেন না, আশা করি। একটু পায়ের ধুলো, একটু একটু দিদি, ভাই ভাই বলেছেন তো, ব্যাস একটু আশীর্বাদ, একটু আশীর্বাদ। আপনার কাছ থেকে ভালোবাসা একদম অবশ্যই একটু আশীর্বাদ করবেন, যাতে আরো অনেক মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, ঠিক আছে? আজকে খবর দিয়েছিল আসলে দিয়ে রূপম, হ্যাঁ রূপম বলেছিল যে আমাদের এখানে একটা দিদি আছে যার কাছে আমাদের যাওয়াটা সত্যিই খুব প্রয়োজন, তাই রূপমের কথা ফেলতে পারিনি। ভারতবর্ষে কোনো মানুষের কথা আমরা ফেলার চেষ্টা করবো না, যদি আমাদের সামর্থ্যে কোলায় বা আমাদের থেকে ডিস্টেন্সটা খুব বেশি না হয়, তার নিশ্চয়ই আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। আর রূপম ভাই আজকের কথাটা জানিয়েছিল, আর এখানে আরো যারা দাদা রয়েছে সবাই অনেক সহযোগিতা করেছে, এখানে পার্টি অফিসে যে দাদারা রয়েছে তারাও সহযোগিতা করলো আমার সাথে, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, আর আপনাকেও অনেক ধন্যবাদ। তার জন্য দেখা হয় ভাই বোনদের সঙ্গে। ভালো থাকবেন, ঠিক আছে? আসি আমরা আজকে। চলো।